দেশে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ আসতে চলেছে। কেন এই কথা বলছি জানেন? সারা পৃথিবীতেই তেলের সংকট। জ্বালানি সংকট মানেই সমস্যা। আর তার সমস্যার সম্মুখীন অলরেডি কিন্তু আমরা হতে শুরু করেছি। গ্রামে ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা কারেন্ট থাকে না, ৪ ঘন্টা কারেন্ট থাকে, তাও একটু সময় করে করে। আপনি ভেবে দেখেন, কারেন্ট যদি এভাবে হয় তাহলে সেচ ব্যবস্থার কী হবে? বিদ্যুৎ যদি না থাকে তাহলে সেচ ব্যবস্থার ধ্বংস হয়ে যাবে। কৃষক ফসল ফলাতে পারবে না, দেশে খাদ্যের অভাব দেখা দিবে। আর শহরে যদি বিদ্যুৎ ঘাটতি হয়ে যায়, বিদ্যুৎ না থাকে, তাহলে কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাবে। মানুষের চাকরি চলে যাবে, মানুষ না খেয়ে মরে যাবে। এইভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ আর কেউ ঠেকাতে পারবে না। আর ঈশ্বর না করুক, যদি এই অবস্থায় একটা বন্যা পরিস্থিতি বা খরার পরিস্থিতি শুরু হয়ে যায় বা হয়, তাহলে কি হবে এটা নিজেরা একটু চিন্তা করে দেখেন। এটা আসলে কোনো মজা না, এটা আসলে আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা উচিত। আমরা যারা গরিব আছি বা মধ্যবিত্ত আছি তারা তো আসলে না খেয়ে মরবো সবাই। যাদের অনেক টাকা আছে, বড়লোক ধনী মানুষ যারা, তাদের হয়তো বা চলে যাবে, কিন্তু আমাদের কি হবে? বাংলাদেশের 80% মানুষ ধ্বংস হয়ে যাবে। এখন যে অবস্থা চলতেছে, এখনই কারেন্ট থাকতেছে না, এখনই তেল নেই, তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। এইভাবে কিন্তু দেশ চলতে পারে না, এইভাবে চলবে না, এইভাবে আপনি চলতেও পারবেন না। আর এর মধ্যে যে গরম, তাতে করে বাচ্চা এবং বৃদ্ধ যারা আছেন তারা তো বাঁচতেই পারবে না যদি এরকমভাবে বিদ্যুৎ না থাকে। যারা গ্রামে বাস করতেছে তারা হয়তো বা কারেন্ট চলে গেলে কিছুটা সময় একটু বাইরে গিয়ে দাঁড়ালো। কতক্ষণ? বাচ্চারা কতক্ষণ আপনার বাইরে নিয়ে দাঁড়ায় থাকুন বাচ্চাদের নিয়ে বলেন? তাদের যদি ঠান্ডা না দেওয়া হয়, শরীর ঠান্ডা না করা হয়, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে।